নমস্কার বন্ধুরা, আওয়ার হোমস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটি পিঠের রেসিপি। আটা আর ডিম দিয়ে ভারী সুন্দর স্বাদের এই পিঠের রেসিপিটি যতটা খেতে সুন্দর লাগে, তৈরি করা ঠিক ততটাই সোজা। আর শীতের সময় পিঠে খেতে কার না ভালো লাগে বলো? তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য দেখো, প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে নিলাম চিনি, তারপর দিয়ে দিলাম একটা ডিম। এবার এই ডিম আর চিনিটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, আর চিনিটা ঠিক যতক্ষণ পর্যন্ত না গলছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি চেষ্টা করব একটু ভালোভাবে ফেটিয়ে নেওয়ার। বন্ধুরা, এখানে চিনির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। তোমরা কতটা মিষ্টি খেতে চাইছো তার উপর নির্ভর করে তোমরা চিনিটা দিয়ে দেবে। কিছুটা সময় নিয়ে দেখো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে একটু সাইড করে রেখে দিচ্ছি। এবার অপর একটা পাত্রে আমি নিয়ে নিলাম এক বাটি আটা। আটার মধ্যে দিয়ে দেব 50 গ্রাম মতো সুজি। এক বাটি বড় বাটির আটা নিয়েছি, প্রায় 200 গ্রাম মতো, আর দিয়ে দিলাম 50 গ্রাম মতো সুজি। এবার দিয়ে দিচ্ছি একটু গোটা মৌরি, আর দিয়ে দেব গুঁড়ো দুধ। 10 টাকার প্যাকেটের দুধ নিয়েছি। দুধটা আমি প্রায় 70 ভাগ মতো দিয়ে দিচ্ছি। প্যাকেটে ঠিক যতটা আছে তার থেকে 70 ভাগ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই সমস্ত শুকনো উপকরণ আগে একটু আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু সুজি আছে, গুঁড়ো দুধ আছে, লবণ, তার জন্য একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে যে দেখো ডিম আর চিনিটা ফেটিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। যেহেতু এটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, চিনি আছে, তার জন্য আবার একটু ফেটিয়ে নিলাম। এবার ডিম আর এই চিনির মিশ্রণটা আমি আটা সুজির মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। কোনোভাবেই কিন্তু এখন জল ব্যবহার করবে না। আগে এই ডিম আর চিনি খুব ভালোভাবে আটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, তোমরা চেষ্টা করবে এই রেসিপিতে একটু মৌরি ব্যবহার করার। যেহেতু পিঠের রেসিপি, একটু মৌরি দিলে খেতে ভালো লাগে। একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো 1 চামচ মতো ইমামি রাইস ব্র্যান অয়েল। তোমরা এখানে চাইলে ঘি ব্যবহার করতে পারো বা যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারো, তবে অবশ্যই এখানে ঘি বা তেল ব্যবহার করতে হবে। খুব ভালোভাবে কিছুটা সময় নিয়ে দেখো আমি মেখে নিয়েছি, আর একদম কিন্তু ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এখানে যেহেতু ডিম আর চিনির মিশ্রণ দিয়ে আটাটা মাখা হয়েছে, তার জন্য এরকমই হয়েছে। আটা ঠিক এই পর্যায়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে কিন্তু আমি গরম জল বা ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করছি না। এবার একটু অল্প অল্প করে জল দেব, দিয়ে খুব ভালোভাবে আটা আমি মেখে নেব। বন্ধুরা, ডিম আর চিনির মিশ্রণ দিয়ে কিন্তু আগে আটা খুব ভালোভাবে মিশিয়ে নেবে। যখনই দেখবে একটু ঝুড়ো ঝুড়ো হয়ে এসেছে আটাটা, তারপর তোমরা জল দিয়ে ভালোভাবে মেখে নেবে। এই আটা আমি একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিয়ে ফিরে আসছি। দেখো বন্ধুরা, কিছুটা সময় নিয়ে আমি আটা মেখে নিয়েছি। একটু শক্ত করে মেখেছি, খুব নরম করে মাখিনি। এটা একটু ভালোভাবে মেখে নিয়েছি। এবার দেখো আমি হাতে একটু তেল দিয়ে নিলাম। এবার এই আটা থেকে ছোট করে আমি লেচি কেটে নিলাম। নিয়ে একটু ভালোভাবে হাত দিয়ে আমি চেপে চেপে সমান করে নিচ্ছি। যতটা সম্ভব আমি হাত দিয়ে মেখে একটু সমান করে নিলাম। এবার এরকম হাত দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে রোল টাইপের তৈরি করে নেব। দুটো মুখ চেষ্টা করব একটু সরু করে, মাঝখানের দিকটা একটু চওড়া করার। দেখো ঠিক এইরকমভাবে তৈরি করে নিয়েছি। বাকিগুলোকে একই রকমভাবে তৈরি করে নিয়ে ফিরে আসছি তোমাদের সামনে। তো দেখো প্রত্যেকটা রেডি হয়ে গেছে। তোমরা তোমাদের পছন্দের যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারো এই পিঠেটা। আমি ঠিক এইরকমই লম্বা টাইপের একটু শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। এবার একটা কড়াইয়ে আমি দিয়ে দিলাম
কিছুটা ইমামি রাইস ব্র্যান অয়েল। তেলটা ভালোভাবে গরম করে নেব। তোমরা তোমাদের পছন্দের যে কোনো সাদা তেল এখানে ব্যবহার করতে পারো। তেল গরম হয়ে গেলে এবার এক একটা পিঠে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু তেলটা তোমরা প্রথমে একেবারে গরম করে নেবে, আর তারপর পিঠের রেসিপিগুলো দিয়ে তোমরা চেষ্টা করবে একটু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে ভেজে নেওয়া। এবার একটু সময় নিয়ে আমি একদিক ভেজে নিয়েছি, অল্প অল্প লাল হতে শুরু করে দিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে নেব, কারণ এটা তো পিঠের রেসিপি, প্রত্যেকটা দিক যাতে খুব ভালোভাবে ভাজা হয় তার জন্য কিন্তু ক্রমাগত নাড়িয়ে যেতে হবে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু আমি একেবারে লো রেখেছি, যাতে ভিতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয় আর ডিমের কাঁচা গন্ধ কোনো রকমভাবে যেন না থাকে। বন্ধুরা, দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। তোমরা যদি চাও এই রেসিপিটা কিন্তু তোমরা গরম তেলের মধ্যে ভেজে নিয়ে চিনির শিরাতে দিয়েও কিন্তু খেয়ে দেখতে পারো, ভারী সুন্দর খেতে লাগে। এটা আরও একটু সময় নিয়ে ভালোভাবে আমি লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, তোমাদের আজকের এই রেসিপিটা যদি কোথাও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার সঙ্গে থেকো। আর অবশ্যই একবার এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আশা করি তোমাদের প্রত্যেকের খেতে ভারী সুন্দর লাগবে। খুব ভালোভাবে দেখো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেলের থেকে তুলে নেব। এর থেকে বেশি লাল আর করবো না, যেহেতু এটা গরম থাকবে তাহলে কিন্তু তেলের থেকে তোলার পরেও কিন্তু আরও লাল হয়ে যেতে পারে। এবার এগুলোকে আমি তেলের থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্ত। ফিরে আসবো অন্য কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে নমস্কার।